আমরা নর্থ থেকে কিন্তু ঢুকছি আপনার সাউথের দিকে, আর এই প্রপার্টিটা কিন্তু খুব পজ লোকেশনে। দেখুন দরজাটা আপনার বন্ধ হলো, ব্যালকনিটা কিন্তু সারা জীবন খোলা থাকবে। ঝিলের পাড়ে পিওর রেসিডেন্সিয়াল এরিয়া আপনি দেখতে পাচ্ছেন। 1 নম্বর গুরুদুয়ারা সামনে, এখান থেকেও আপনি কিন্তু এই প্রপার্টিতে ঢুকতে পারেন 150 মিটার। 1 নম্বর SBI কর্নার থেকেও প্রায় 100 মিটার। তো এই প্রপার্টিটা আমরা আপনাকে দেখা যাচ্ছি 1 নম্বর এয়ারপোর্টের কাছে। চ্যানেলে যদি নতুন থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবেন। আপনাদের ডিমান্ডে আজকে আমি একটা 1 নম্বর স্টেট ব্যাংক কর্নারের পাশে, কিংবা যদি আমি বলি 1 নম্বর গুরুদুয়ারার কাছে একটা রেসিডেন্সিয়াল কলোনি, পিওর রেসিডেন্সিয়াল কলোনির মধ্যে 1075 স্কোয়ার ফিটের আপনাকে আজকে একটা 2 BHK দেখাবো, যেটা কিন্তু এক্সট্রিম সাউথ আছে। আর যশোর রোড থেকে যদি আপনি বলি বাই ওয়াকিং আপনাকে 2 মিনিট লাগবে। সামনে যশোর রোডটা আপনি দেখতে পাচ্ছেন, আর এখান থেকেও আপনি মানে স্টেট ব্যাংক কর্নার যেটা আছে এখান থেকে আপনি যেতে পারেন। সোজা রাস্তাটা চলে যাচ্ছে মধ্যমগ্রামের দিকে, আর এখানে হচ্ছে একদম একটা লেক ফেসিং 2 BHK। 83 স্কোয়ার ফিটের আমি আপনাকে আজকে একটা 2 BHK দেখাচ্ছি। এখান থেকে আমরা এন্ট্রি করছি, এই যে এন্ট্রি পয়েন্টটা হচ্ছে মানে আমরা নর্থ থেকে কিন্তু ঢুকছি আপনার সাউথের দিকে, আর এই প্রপার্টিটা কিন্তু খুব পজ লোকেশনে। দেখুন দরজাটা আপনার বন্ধ হলো, মানে আপনি বুঝতে পারছেন কি হাওয়াটা কতটা পাবেন। মানে আমি এই জন্য বলছি কেন কি এটা পুরোটাই দক্ষিণ খোলা হবে, আর এটা একটা লেক ফেসিং হবে। তো আমরা জাস্ট ইন করলাম, আমরা ইন করার পরে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনার একটা ওপেন কিচেন দেওয়া হয়েছে, সেটআপটা করে দেওয়া হয়েছে। সামনে যে উইন্ডোটা দেখছেন এটা হচ্ছে ওয়েস্টের দিকে, আর এখানে কিন্তু একটু মডিউলার শেপ দেওয়া হয়েছে। এর মধ্যে আপনি যদি কিছু আরো একটু চেঞ্জেস করাতে চান করিয়ে নিতে পারেন। আর এই দিকে যদি আমি দেখাই তাহলে আপনি দেখুন একটা মন্দির আছে, মানে এই পোর্শনটা আপনার কিন্তু ব্লক হবে না, এটা ওয়েস্টের দিকে হচ্ছে। আর কিচেনের সঙ্গে এখানে আপনি দেখুন পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে, এখানে আপনার বেসিন আছে, নিচে কিন্তু কিছু ক্যাবিনেটের কাজ করে দেওয়া হয়েছে। আর এই পোর্শনটাকে আপনাকে একটু সেপারেট করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনার কিন্তু কমন টয়লেট। তো কমন টয়লেটটাই যদি আমরা আসি তাহলে এটা হচ্ছে আপনার কমন টয়লেট। এখানে কিন্তু গিজারের প্রভিশন দেওয়া আছে যেটা দেখতে পাচ্ছেন, তার সঙ্গে এক্সস্টের প্রভিশন আছে। আর এখানে কিন্তু হচ্ছে আপনার ওয়েস্টার্ন কোমোড। টয়লেটটা কিন্তু একটু ছোট আছে বাট ঠিক আছে, কমন টয়লেট হিসেবে এটা কিন্তু ঠিক আছে। আর এই পোর্শনে কিন্তু একটা আপনাকে বেসিন দেওয়া হয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো আপনাকে এটা আমি এই পোর্শনটা দেখালাম যেখানে আপনার এটা ডাইনিং হিসাবে ইউজ করতে পারেন, কিংবা আপনার কিচেন ওপেন কিচেন আছে। কিন্তু এই পোর্শনটায় যখন আসবো তখন এখানে দেখুন আপনার লিভিং এরিয়াটা আপনাকে করে দেওয়া হয়েছে। সোফাগুলো যেটা দেখছেন অ্যাজ ইট ইজ থাকবে, তার সঙ্গে এখানে আপনি দেখুন কি কার্টেন দেওয়া হয়েছে। আর এই দিকে হচ্ছে ব্যালকনি, সোফাগুলো এইভাবেই থাকবে, তার সঙ্গে এখানে একটা ছোট্ট, তো সোফাগুলো এইভাবেই থাকবে। বেডরুমে আমরা পরে আসবো, এখন আপনাকে যেটা দেখাচ্ছি দ্যাট ইজ দ্য ম্যাজিক। দ্যাট ইজ দ্য ম্যাজিক এই জন্য বললাম কেন কি এটা হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনিটা আগে দেখুন কতটা বড়, আর তারপরে যে ভিউটা আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে এই যে ভিউ, যেটা আপনার কিন্তু এক্সট্রিম 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 সাউথ। আর যদি আমি একটু এদিকে দেখাই, এই যে বিল্ডিংটা আপনি দেখছেন, একটু আমি জুম করি, এই যে বিল্ডিং যেটা দেখছেন এটা হচ্ছে টাউন হোটেল, তার ঠিক পাশেই হচ্ছে আপনার যশোর রোড। তো লোকেশনটা তো আপনাকে বোঝানোর কোনো প্রয়োজন নাই, কেন কি এটা প্রাইম লোকেশনে আছে। প্লাস এই যে ভিউটা থাকছে এটা কিন্তু সারা জীবন থাকবে। এটা হচ্ছে যেহেতু সাউথ, তার সঙ্গে দেখুন এয়ার সার্কুলেশন প্রপার হোক তার জন্য এখানেও কিন্তু ভেন্টসগুলোকে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু একটা ছোট্ট স্পেস ছাড়া হয়েছে। আর এখানে যেটা আমরা ব্যালকনিতে যেটা ঢুকেছিলাম 3 চ্যানেল আছে, মানে আপনার কিন্তু মিনিমাম ব্লকেজ হবে। দেখুন কতটা স্পেস এখানে, মানে এই যে পোর্শনটা আছে হাওয়া ঢোকার জন্য কতটা জায়গা আপনার ছাড়া আছে। তো এটা হচ্ছে এটার প্লাস পয়েন্ট, এই ফ্ল্যাটের প্লাস পয়েন্ট হচ্ছে। এবার আমরা যদি চলে আসি, দেখুন এখানে উনি এই ওয়ালটাকে দিয়ে সেপারেট করে দিয়েছিলেন। যদি আপনারা চান এই ওয়ালটা ভেঙে দিতে পারেন, তাহলে আপনার লিভিং ডাইনিংটা বড় হয়ে যাবে। বাট প্রাইভেসির যদি কথা বলি তাহলে ঠিক আছে, আপনার লিভিং এরিয়ার সঙ্গে এই এরিয়াটা কিন্তু ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে। আর এই ওয়ালপেপার আছে, এগুলো আপনি পরবর্তীকালে এখানে কালার করিয়ে নিতে পারেন বা যা ইচ্ছে করিয়ে নিতে পারেন। এরপরে আমরা ঢুকছি কিন্তু বেডরুমে। তো বেডরুমের যদি আমি কথা বলি তো এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এখানে একটা অলরেডি বেড আছে যেটা অ্যাজ ইট ইজ উনি ছেড়ে যাবেন, ম্যাট্রেসটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। তার সঙ্গে একটা এসি আছে, এসিটাও ওইভাবেই থাকবে। ফল সিলিংয়ের কিছুটা টাচ দেওয়া হয়েছে। আর লিভিং ডাইনিংয়েও ফল সিলিংয়ের টাচ আছে, সেটাও দেখাবো। আমি ওটা দেখাতে ভুলে গেছি, আগে দেখিয়ে দিই। এই দেখুন এখানেও কিন্তু একটু ফল সিলিংয়ের টাচ দেওয়া হয়েছে, আর এই দিকেও কিন্তু আপনার ফল সিলিংয়ের টাচ দেওয়া হয়েছে। তো আমি বেডরুমেরই কথা বলি। তা এটা হচ্ছে আপনার বেডরুম। আপনি দেখছেন এখানে কিন্তু অলরেডি একটা বেড দেওয়া হয়েছে।
এসি আছে, তার সঙ্গে এখানে কিন্তু আপনার লক করে দেওয়া হয়েছে, যার মধ্যে আপনি আপনার কোনো ওয়েস্টেজ জিনিসগুলো রাখতে পারেন। আর এখানে একটা ছোট্ট করে একটা ড্রেসিং টেবিল আছে, যেটা অ্যাজ ইট ইজ থাকবে। আর এটা আমি যদি একটু খুলে দেখি, তাহলে এখানে কিন্তু আপনার সাপগুলো করা আছে, তো ঠিক আছে। আর এইদিকে হচ্ছে আপনার কিন্তু উইন্ডো, যেটা কিন্তু আবার সেম ভিউটা আপনাকে দিবে যেটা আপনি ব্যালকনি থেকে দেখেছিলেন, মানে এটা সাউথ ওপেন থাকছে। 3 চ্যানেল এখানে উইন্ডো দেওয়া হয়েছে, তার সঙ্গে এখানে কিন্তু এটাকে কি বলে আমি নামটাও ভুলে যাচ্ছি, মানে কার্টেন টাইপেরই আছে যেটা দেওয়া হয়েছে। এখানে একটা স্পেস ছাড়া আছে, মানে যদি আপনি এখানে ওয়ার্ডরোব করতে চান করতে পারেন। আর এই পোর্শনে হচ্ছে আপনার কিন্তু টয়লেটটা দেখিয়ে দিই, অ্যাটাচ টয়লেট। দেখুন অ্যাটাচ টয়লেটটাও ঠিকঠাকই আছে, পুরো টাইলস একদম আপনার শাওয়ার লেভেল অব্দি টাইলস করা আছে। এখানে আপনার কিন্তু ওয়েস্টার্ন কোমোড দেওয়া হয়েছে। আর গিজারের প্রভিশনটা আমি এখানে কিন্তু মনে হয় না দেখতে পাচ্ছি, তাও একবার ট্রাই করে দেখি। না, এখানে কিন্তু গিজারের প্রভিশন দেওয়া নেই, তো এখানে আপনাকে গিজারটা করে নিতে হবে। তো এটা আপনাকে দেখালাম মাস্টার বেডরুম, যেটা অনেকটাই স্পেশিয়াস, অনেকটাই বড় আর সাউথ ওপেন আছে। এরপরে আমরা সেকেন্ড বেডরুমে আসছি। তো সেকেন্ড বেডরুমটার জন্য আমরা আবার লিভিং অ্যান্ড ডাইনিংয়ে গেলাম। এই কিচেন এরিয়াটা আপনাকে একটু আগে দেখিয়েছিলাম। আর এখান থেকে যদি আমি দেখি, তাহলে এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুমটা, যেটা হচ্ছে আপনার কমন বেডরুম। তো এটা হচ্ছে আপনার কমন বেডরুম। ইস্টের দিকে কিন্তু আপনার এই জানলাটা থাকবে। আর এবার ডাইমেনশনে আমি সোজাসুজি চলে আসি, তাহলে 1 2 3 4 এটা প্রায় আপনার 14x11 কাছাকাছি এই বেডরুমটা হবে, বড়ই আছে। তারপরে এই বেডরুমে আমি যদি আসি, তাহলে এই বেডরুমটা একটু বড় আছে। এটা অ্যাপ্রক্স আমি যদি বলি 1 2 3 4 এটা 12 ফুট, আর 1 2 3 4 এটা হচ্ছে আপনার 12 ফুট, আর এটা হচ্ছে আপনার 12 ফুট। 12x12 এই বেডরুম হবে। লিভিং ডাইনিংটা অ্যাপ্রক্স আমি বলে দিচ্ছি আপনাকে, এটা আপনার প্রায় 12x10 হবে। লিভিং এরিয়াটা 12x10 কাছাকাছি হবে। এই এরিয়াটা যদি বলি, এটা অ্যাপ্রক্স আপনার কিন্তু 12x10 কাছাকাছি, না এটা 10x8 কাছাকাছি হবে। টয়লেটের ডাইমেনশনগুলো তো আপনাকে দেখিয়ে দিয়েছি। এবার ব্যালকনির কথা যদি বলে নিই, তাহলে ব্যালকনিটা কিন্তু একটু বড় আছে অনেকটাই। তো এটা আমি যদি বলি 1 2 3 এটা প্রায় 10x5 কাছাকাছি হবে। আর ভিউটা তো মারাত্মক, তার সঙ্গে দেখুন এখানে বসতেও পারেন আপনি। এটা এখানে একটা অলরেডি সেট আপ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার 1083 স্কোয়ার ফিট। আর প্রাইসিং এর যদি পার্ট বলি, তাহলে এটা কিন্তু আপনার দাঁড়াবে 45 লাখ। সেলারের প্রাইস হচ্ছে, বাট অন টেবল এটা কিন্তু নেগোশিয়েবল, একদম নেগোশিয়েবল আছে। এবার যদি বলি কি এই প্রপার্টির এজ, তো এই প্রপার্টির এজ হচ্ছে 5 ইয়ার্স। ব্যাংক লোন অ্যাভেলেবল আছে, আপনি যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারেন। বিল্ডিংয়ের সিসি আছে, মিউটেশন কমপ্লিট আছে। মারাত্মক একটা ভিউ আপনি পাবেন সারা লাইফ। এটা যেহেতু টপ ফ্লোর আছে, বাট ছাতের উপরে কিন্তু শেড আছে। কোনো কারণে আমরা কিন্তু ছাতের উপরে যেতে পারিনি, কিন্তু শেড আছে, সেটা আপনাকে নেক্সট টাইম যখন ভিজিট করবেন দেখাতে পারবো। আর এটা সেমি ফার্নিশড আছে। ইকুইপমেন্টসগুলো যেগুলো দেখছেন সেগুলো এইভাবেই থেকে যাবে। আর রেট নিয়ে তো আপনাকে বললাম, তো নেগোশিয়েট আপনি করতে পারেন। মিট করছি নেক্সট ভিডিওতে, তখন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।